সবাইকে গুড মর্নিং। আর আজকে আমার কাছে একটা স্পেশাল সারপ্রাইজ দিন, কারণ আজকে বড়মশাইয়ের বার্থডে। মানে প্রত্যেক বছর এই দিনটা আমি খুব অধীর আগ্রহে মানে আশা করে থাকি যে কবে এই দিনটা আসবে। কারণ বাড়ি থেকে অনেক দূরে রয়েছি, বাবা মা ভাই বোন, কারোর তো বার্থডে সেলিব্রেট করতে পারবো না। তো বর রয়েছে, বরেরই বার্থডে করবো, তো ওকে আজকে স্পেশাল সারপ্রাইজ দেবো। তো ও খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছে। তো ও আসার আগে আমাকে সবকিছু কমপ্লিট করতে হবে, আর বাড়িতে কিছুই কেনা নেই, তো আমাকে এ টু জেড সব কিছুই কিনতে হবে। আর চেন্নাইতেই ফার্স্ট টাইম আমি একা একা বাজারে যাব। আমি সোসাইটির গেট পর্যন্ত কোনোদিন একা যাই না, ওর সাথেই যাই। তো ওকে না বলেই যাবো, এসে হয়তো একটু বকাবকি করবে, কিন্তু ওরই তো জন্যে করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাইস 640 100 रुपीज़ का दे दो। हाँ, তো এদিকে আমি মাছ কিনতে চলে এসেছি। তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর পমফ্রেট মাছ নিয়েছি, কারণ ওর ডাব চিংড়ি খেতে খুব পছন্দ করে। তো মাছ কিনে নেওয়ার পর পাশেই মিষ্টি দোকান ছিল, মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে নিলাম। তো বার্থডের জন্য এখানে আমি কেক কিনতে চলে এসেছি। তো এখান থেকে আমি কেকটা নিয়ে নেব। सिर्फ यही है क्या? ओके, और बटर स्कॉच? ओके, इसका प्राइस कैसा है? 400 ब्लैक फॉरेस्ट। ओके, उसको बाहर निकालो। যা গরম বাপরে বাপ। তো একটু এই যে পাখার নিচে বসে আছি। তো কেকটা আমাদের রেডি হচ্ছে, তো রেডি হয়ে গেলে তারপর কেকটা নিয়ে যাব। তো যা গরম পড়েছে, সেই 10:30টার সময় বেরিয়েছি, এখন বাজে 12:30। এই যে যা জিনিসপত্র কেনার, মাছ, কেক, ডিম সব কিছু কিনে নিয়েছি। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এত রোদের তাপ, এই যে একটু রাস্তার দিকে একটু দাঁড়িয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এখানে আমি বার্থডে ডেকোরেশন করব, তো তার জন্য এখানে আমি মেসো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো সেইগুলোই চলে এসেছে মাত্র 135 টাকায়। এত সুন্দর জিনিস এসেছে। এখানে লাল সাদা রঙের 20 পিস বেলুন রয়েছে, তারপর একটা মিনিচার রয়েছে, আর এই এটা হচ্ছে হ্যাপি বার্থডে ব্যানার। এটা একটা হ্যাপি বার্থডে ব্যানার রয়েছে। আর এই যে একটা সাদা একটা সেফরন সুতার কাজ, এত সুন্দর, মানে 130 টাকাতে এত সুন্দর কোয়ালিটি আর এত কিছু পাবো সত্যি ভাবতে পারিনি। তো আপনারাও যদি এরকম বার্থডে ব্লগ মানে বানাতে চান বা বার্থডেতে এরকম আপনারা কিনতে পারেন। তো এখন হচ্ছে আমি এটাকে সাজিয়ে নেব। তো সবার প্রথমে বেলুনগুলো ফুলিয়ে নেব। বেলুনগুলো ফুলানো হোক, তারপর আপনাদেরকে ফিনিশিং এ দেখাচ্ছি যে আমি কেমন সাজিয়েছি। এই দেখুন আমার বর মশাই আসছে। তো এক্ষুনি ফোন করলাম, জিজ্ঞেস করলাম কোথায়, বললো এই যে আসছি। এই যে দেখুন আসছে, উপর দিকে তাকিয়ে আছে, মনে বুঝতে পেরে গেছে। চলে এসেছে, কলিং বেলের ঘন্টার আওয়াজ। বাবা ডাব ফুল টুল নিয়ে আসছো যে, চোখ বন্ধ করো, কিছু দেখা যাবে নি এখন, পরে দেখি। তো দেখুন আমি একটু রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। তো এবার বার্থডে সেলিব্রেট করা হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো বড়মশাইও চলে এসেছে, আর বড়মশাই যে একটা সারপ্রাইজ গিফট দেওয়া হয়েছে, তো সেটা এখনো বড়মশাই দেখেনি, আর বাদবাকি জিনিসগুলো দেখে নিয়েছে। তারা কি করছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার বার্থডে ডেকোরেশন আমি নিজেই ছোট করেই করেছি, খুব যে মানে বড় করে করিনি। আর এই যে দেখুন আমার বড়মশাই আমার একটু হেল্প করে দিচ্ছে, যে তুমি সারাদিন এত কিছু করছো, আমি তোমার একটু কিছু করে দেই। তো সেই জন্য গোলাপের পাপড়িগুলো কেটে দিচ্ছে। আর এই দেখুন আমি সাজিয়েছি সুন্দর করে, এবার বড়মশাইকে সেই সারপ্রাইজটা দেয়া হবে। তো তার জন্য এই ছোট্ট উপহারটা। তাকে আমি পুরনো গেঞ্জি পরেছি, আমি বলছি তোমার জন্য কিছু আনিনি, না এটা পরে আসো, তোমার নীল কালার পছন্দ, নীল কালারের অনেক আছে, তাই কালো কালারের নিয়ে এসেছি। বার্থডেতে কালো কালার দেওয়ার শুভ নয়, কিন্তু তার পছন্দ, তাই কালো কালারের নিয়ে এসেছি। তো পরে আসো। আর এই যে দেখুন আমার বার্থডে ডেকোরেশন ক্যামেরায় ছোট পড়ে গেছে। তো এই যে বর এসে গেছে। হাই তুমি প্যান্ট পরাওনি কেন, শুধু জামা পরছো? দেখা যাক ম্যাডাম কি কেক কিনে এনেছে আমার তরে। দেখো দোকানে যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। এমনি আমি এখানে দোকান জানিই না, ম্যাপে সার্চ করে তারপরে গিয়ে আমি কিনে এনেছি, আধা ঘন্টা হেঁটে। বাবা অনেক মেহনত করেছো তুমি আমার জন্য। তবে কি
তারপরে এখানে যে বললাম যে হচ্ছে এই ওই ফুলঝুরি ম্যাচিস মানে ফুলঝুরি যে মোমবাতিগুলো সেইগুলো এখানে নেই। বাহ, খুবই সুন্দর। আচ্ছা, রাখো বসিয়ে দেই তার জায়গায়। তো জ্বালো মোমবাতি। তো বার্থডে কেক কাটা হবে, তো তার আগে এখানে মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি। এগুলো কতদিন দিয়ে আসা হয়ে কোটার মধ্যে জ্বলবে। চলো মোমবাতি জ্বালাতে জ্বালাতে ততক্ষণকে আপনাদের আর একটা জিনিস দেখাই। এখানে ল্যাম্পগুলো বন্ধ করে দিলে সুন্দর সাজিয়েছে। তো এই দেখুন আমার পুরো ফাইনালি একদম রেডি হয়ে গেছে, কেক টেক পুরো বসিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে। এই দেখুন মিনিচারও দিয়েছি, মিনিচারের লাইটটা আরেকটু হলে ভালো হতো। এই দেখুন। তো এবার বার্থডে বয় কেক কাটবে। তো বার্থডে বয় তোমার জায়গায় গিয়ে বসো। বার্থডে বয় কেক কাটতে বসে গেছে, তুমি কি ধ্যান করতে বসছো নাকি? তো দেখুন এখানে মোমবাতি সব জ্বালিয়ে নিয়েছি, এবার কেক কাটা হবে। তো কেক কাটা শুরু করা যাক। কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বড়মশাই, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া আগে সবার মধ্যে তুমি তো থ্যাংক ইউ। আমাদের কেক কাটা হয়ে গেছে। এই দেখুন আমাকে পুরো কেক মাখিয়ে ভূত করে দিয়েছে। তুমি আবার আমাকে দিচ্ছ? হ্যাঁ, আমাকে একাকেই পেয়েছো। বরের হ্যাপি বার্থডে। তুমি একা আমাকে পেয়েছো, আমাকে একাকেই মাখিয়ে দেবে। হ্যাপি বার্থডে। ফেস ওয়াশ, ফেস ক্রিম মাখিয়ে দিলাম। বাস 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 হয়ে গেছে। কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যে রান্নাতে যে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছুই রান্না হচ্ছে মনে হচ্ছে, খুব সুন্দর গন্ধ পাচ্ছি। কি কি রান্না হচ্ছে দেখা যাক। আচ্ছা, ম্যাডাম এখানে রান্না করছে অলরেডি। আর এখানে কি সব রান্না হয়ে গেছে, এখানে 1 2 3 4 রকমের ভাজাভুজি দেখতে পাচ্ছি। কষা মাংস, কাশ্মীরি পোলাও, এগুলোতে এটাতে পায়েস, বাসমতি চালের ভাত, এদিকে পনির পড়ে আছে বাটিতে কিছু। পনির টিক্কা নাকি? হ্যাঁ, পনির টিক্কা। বাবা, অনেক বড় পমপ্লেট মাছ। জাম্বু সাইজের পমফ্রেট মাছ। জম্বু সাইজের পমপ্লেট মাছ। চেন্নাই স্পেশাল। চেন্নাই স্পেশাল থালা, চেন্নাই স্পেশাল জাম্বু সাইজের পমপ্লেট মাছ। কড়াতে ধরছে নি এখন, কড়াতে ধরছে নি। আর এদিকে হচ্ছে আমাদের ডাব চিংড়ি। খেতে অলরেডি বসে গেছি। 4 রকমের ভাজাভুজি পড়ে গেছে পাতে। আর কাশ্মীরি পোলাও, সাদা রাইসও পড়েছে। এদিক থেকে আরও কী সব আইটেম আসছে। জুস, গরমের জন্য জুস। আচ্ছা, থালাতে অনেক কিছু আইটেম আছে। স্যালাড, কি পমপ্লেট? জাম্বু সাইজ পমপ্লেট। পনির টিক্কা মশলা, চিকেন কষা, আরও আইটেম আসছে। ডাব চিংড়ি, আমার ফেভারিট ডাব চিংড়ি আসছে। থালা ভর্তি আরও কি আসছে দেখা যাক। ওটা কি নাড়ু? মিষ্টি তো তুমি খাবে নি, মিষ্টি জিনিস দিতে হয় তাই নাড়ু। আচ্ছা, পায়েস, নাড়ু, আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, পাঁপড়। জায়গা ধরছে না আমার। তো দেখুন এইদিকে বড়মশাই খেতে বসে গেছে। এখন 12টা বাজে, এখন খেতে বসেছে। আর তোমার জন্মদিন শেষ হয়ে গেল। তো জাম্বু সাইজের পমফ্রেট মাছটা খেয়ে দেখো কেমন হয়েছে। জাম্বু পমফ্রেট তোমার মুখের থেকে বড় হয়ে গেছে। ভালো লেগেছে তো? এত পরিশ্রম করে আনাটা আমার সফল হলো। মাছটা খেয়ে দেখলাম। এদিকে পনির টিক্কাটাও ভালো হয়েছে। খাঁচি না মুখে লেগে যায়।
আর তোমার স্মোকি ফ্লেভারটা আসছে। আচ্ছা, ডাব চিংড়ি হালকা তেলে গন্ধ পাচ্ছি। আর পায়েস খাও। পায়েসটা পারবো। পায়েস মোটেও খাবে না, তার পায়েস আর মিষ্টি তালিকার মধ্যে নেই, শুধু করতে হয় তাই করেছি আর কি, ওটা আমাকে খেতে হবে। তো তুমি ভালো হয়েছে, তো তুমি কন্টিনিউ খেতে থাকো। আর ওইদিকে রয়েছে ম্যাঙ্গো জুস, তো গরম পড়েছে তার জন্য ওই জন্য ম্যাঙ্গো জুস করেছি, ওইদিকে ম্যাঙ্গো জুস রয়েছে, তো ওটা খাওয়ার পর হয়তো খাবে, বা খেয়ে দেখো কেমন হয়েছে, নাহলে ভাত খাওয়ার পর খাবে, নাহলে থাক না। সবই মন রাখার জন্য একটু একটু করে খেয়ে নিল আর কি। তো বন্ধুরা ফাইনালি আমাদের বার্থডেতে মানে যা যা আমি সারপ্রাইজ ভেবে রেখেছিলাম সবকিছুই আমি করে নিয়েছি, কেক কাটিং থেকে তারপর ডিনারের জন্য যা যা ভেবে রেখেছিলাম সবকিছুই করেছি খুব কম সময়ের মধ্যে। তো এটাতেই খুশি যে ওকে ছোট্টখাটো একটা উপহার দিয়ে ও খুশি হয়েছে, এটাতে আমিও খুশি। তো আজকে এই যে বার্থডে ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আর যদি ভিডিওটা ভালো লাগে আবার ঘুরে বলছি লাইক কমেন্ট করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।